আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা এখন আমাদের বর্তমান সমাজে প্রত্যেকের ঘরেই আছে। কিছু কিছু দুর্গম এলাকা ছাড়া তারপরও তারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন ভাবে তারাও সেটা ব্যবহার করে। সেই জিনিসটা হচ্ছে কি? বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার কি পাওয়ার, শক্তি। বিদ্যুৎ এক প্রকার শক্তি। বিদ্যুৎ হচ্ছে এখন যদি প্রশ্ন থাকে যে বিদ্যুৎ কি, যদি লিখে যে বিদ্যুৎ এক প্রকার শক্তি, তবে অ্যান্সার হবে। এই বিদ্যুতের জন্ম খ্রিস্ট মানে এত খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ জন্ম যখন হয়েছে তারও 600 বছর পূর্বে। তাহলে খ্রিস্টাব্দ বলতে গেলে এখন আমাদের কত খ্রিস্টাব্দ চলছে? 2026 ইংরেজি। আর বাংলা? বাংলা। তাহলে এই খ্রিস্টাব্দের জন্মের 600 বছর আগে বিদ্যুতের সম্পর্কে একজন গ্রিক দার্শনিক মিস্টার থেলস, একজন গ্রিক দার্শনিক, নামটা মনে রাখো। তাহলে বিদ্যুতের জন্ম হলো কত দিন আগে? খ্রিস্টাব্দ জন্মেরও 600 বছর আগে একজন গ্রিক দার্শনিক কি করবে? নাম কি? মিস্টার থেলস। মিস্টার থেলস সে মাথায় যখন চিরুনি করছে, মাথায় চিরুনি করছে, করার পরে চিরুনিটা রেখে দিয়েছে, মানে পাশে কিছু কাগজের টুকরা ছিল। এখন দেখছে যে চিরুনি আকর্ষণ করছে, চিরুনি আকর্ষণ করছে। তখন ওর মাথার মধ্যে আসছে যে তার তো এটা তো একটা পাওয়ার। সেই পাওয়ারটা কি? এটার উপর সে বিভিন্ন ভাবে কি করছে? বিভিন্ন কি করছে? রিসার্চ করছে। রিসার্চ করছে। রিসার্চ করার পরে আস্তে আস্তে সে এই বিদ্যুতের সৃষ্টি করছে। সেই বিদ্যুৎ সৃষ্টি কিভাবে করা যায়? তখন যে চিরুনিটার সঙ্গে যে বিদ্যুৎ সৃষ্টি হইলো, সে বিদ্যুতের কোনো কাজে লাগানো যাবে না। যাবে? যাবে না। তখন বিভিন্ন পানি, বিভিন্ন পদার্থ, তৈল, গ্যাস, এই বিভিন্ন পদার্থের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। তেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় না? হয়। ইঞ্জিন চলে, ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। জেনারেটর কিভাবে তৈরি করে বিদ্যুৎ? তেল দিয়ে। তেল দিয়ে ইঞ্জিন চলছে, ওখানে কন্ডেন্সার আছে, কন্ডেন্সারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সে আবার সাপ্লাই দিতে পারে, আবার সাপ্লাই দিচ্ছে। তখন এই যে জেনারেটর মাধ্যমে কারেন্ট আমরা সাপ্লাই দিই। তাহলে এখানে প্রথম প্রশ্ন ছিল কি? বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার শক্তি, পাওয়ার। বিদ্যুৎ কি? বিদ্যুৎ এক প্রকার শক্তি। তারপর হচ্ছে বিদ্যুতের কি? সৃষ্টি বা জন্ম কত সালে? খ্রিস্টাব্দ জন্মের 600 বছর পূর্বে। ঠিক আছে? কে করলো সৃষ্টি? একজন গ্রিক দার্শনিক, একজন গ্রিক দার্শনিক। নাম কি তার? মিস্টার থেলস।
একজন গ্রিক দার্শনিক মিস্টার হেলস আর্কিমিডিসের সূত্র ঘোষণা কয়েকদিন আগে পড়াইলাম। কি করলো সে? পানিতে গোসল করতে চায়, সে আর্কিমিডিসের সূত্র সৃষ্টি করে ফেলাইছে। ঠিক না? তাহলে একজন গ্রিক দার্শনিক মিস্টার থেলস সে কি করলো? চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় তখন সে লক্ষ্য করছে যে ছোট ছোট কাগজের টুকরা এবং যে কোনো খড় সে আকর্ষণ করছে। সে এটা দেখেই তার মনের ভিতরে একটা কি হয়েছে? চিন্তার সৃষ্টি হয়েছে। তখন দেখছে যে এখানে তো একটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তারপরে সে ঘর্ষণের ফলে বিভিন্ন বিদ্যুৎ উৎপন্ন হয়। ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। ওটা কি? ওটা কি ঘর্ষণ বিদ্যুৎ না? ওটা তো ঘর্ষণ বিদ্যুৎ। তাহলে ওটা কি? ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তাহলে এখানে আমরা বললাম কি বিদ্যুৎ কি? বিদ্যুতের সৃষ্টি। আর কে সৃষ্টি করলো? ক্লিয়ার নাকি? তিনটা বিষয় আমরা ক্লিয়ার। আর কিভাবে বিদ্যুতের সৃষ্টি আসলো সেই জিনিসটা আমরা এখন জানলাম। কয়টা বিষয় জানলাম? চারটা। ক্লিয়ার? এখন বিদ্যুতের প্রকারভেদ। বিদ্যুৎ কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার স্থির বিদ্যুৎ, দুই নাম্বার চলমান বিদ্যুৎ। এক নাম্বার স্থির বিদ্যুৎ, দুই নাম্বার চলমান বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রন প্রবাহ হয় না। এই যে চিরুনির সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হলো ঘর্ষণের সাহায্যে, ওটা কি প্রবাহ হয়? হয় না। তাহলে ওটা হচ্ছে যেখানে একই স্থানে অবস্থান করে। তাহলে স্থির বিদ্যুৎ, এই বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহ হয় না। লিখো, বিদ্যুৎ সাধারণত দুই প্রকার। ক স্থির বিদ্যুৎ, খ চলমান বিদ্যুৎ বা চল বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ। আচ্ছা, স্থির বিদ্যুৎ কি? এই বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহ হয় না। ইলেকট্রন একই স্থানে অবস্থান করে বলে এই বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। ইলেকট্রন একই স্থানে অবস্থান করে বলে এই বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। এই ড্রাফটসম্যান, সার্ভেয়ার, ওসিউ, তারপর হচ্ছে মেশিনিস্ট, ওয়েল্ডিং, তারপরে বিভিন্ন যে সমস্ত বর্তমান যত ট্রেড আছে সবারই বিদ্যুতের দরকার আছে। আছে না? সবারই তো বিদ্যুতের দরকার আছে। আছে? গতকালকে একজন ইয়া করছিল যে ওসিউ, OCU, অপারেটর কমিউনিকেশন ইউনিট। অপারেটর কমিউনিকেশন ইউনিট। অপারেটর কমিউনিকেশন ইউনিট। কমিউনিকেশন কি? যোগাযোগ। তাহলে স্থির বিদ্যুৎ গেল, চলমান বিদ্যুৎ গেল নাকি? এখন এর মধ্যে আবার ইলেকট্রনের যে থিওরি, ইলেকট্রন থিওরি সম্পর্কে জানতে হলে অণু এবং পরমাণু সম্পর্কে অবশ্যই জানতে হবে। ইলেকট্রন সম্বন্ধে জানতে হলে অণু এবং পরমাণু সম্পর্কে অবশ্যই জানতে হবে।
অণু কি? যে কোনো মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে, যার মধ্যে ওই পদার্থের গুণাবলী বিদ্যমান থাকে, তাকে অণু বলে। অণু কি? যে কোনো মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে কোনো মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে, যার স্বাধীন সত্তা আছে। এবং যার মধ্যে ওই পদার্থের গুণাবলী বিদ্যমান। এবং যার মধ্যে ওই পদার্থের গুণাবলী বিদ্যমান থাকে, তাকে অণু বলে। পরমাণু, প্রত্যেক অণু কয়েকটি পরমাণুর সমষ্টি, অর্থাৎ অণুকে ভাঙিয়া আরো ক্ষুদ্র করা যায়। অণুর এই ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলে। তাহলে এখন আমরা পাইলাম কি? অণু। অণু হচ্ছে একটা মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে, যার মধ্যে ওই পদার্থের গুণাবলী কি থাকে? বিদ্যমান থাকে। আর পরমাণু হচ্ছে অণুকে আবার যদি ভাঙে আরো ক্ষুদ্রতম করা যায়, তাহলে এই ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তার মানে কি পরমাণু অণুর চেয়েও ছোট, নাকি? একটি পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আচ্ছা, প্রবাহ অনুসারে ইলেকট্রিক দুই প্রকার। আর ওখানে আমরা পড়ছি বিদ্যুৎ সাধারণত দুই প্রকার। কি কি? স্থির বিদ্যুৎ আর চলমান বিদ্যুৎ। এখন আবার আসছে কি? প্রবাহ অনুসারে ইলেকট্রিক মানে বিদ্যুৎ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট, যেটা বলে ডিসি কারেন্ট, আর একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্ট। তাহলে বিদ্যুৎ সাধারণত দুই প্রকার, আর প্রবাহ অনুসারে বিদ্যুৎ আবার দুই প্রকার। তাহলে প্রবাহ অনুসারে বিদ্যুৎ দুই প্রকার কি? ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, আর অল্টারনেটিভ কারেন্ট, এসি। তাহলে ডিসি কারেন্ট আর হচ্ছে কি? এসি কারেন্ট। ডিসি কারেন্ট যেটা ডাইরেক্ট, গাড়ির যে কারেন্ট, ওটা কোন কারেন্ট? ডিসি। বাস ট্রাকে যে কারেন্ট ইলেকট্রিক তৈরি হয় না, ওটা কোন কারেন্ট? ডিসি। আর ওই যে বাড়ি ঘরে যে কারেন্ট লাগানো হয়, সেটা কোন কারেন্ট? এসি। আর ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, আর এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। ক্লিয়ার? ইএমপি বৈদ্যুতিক যে চাপ, প্রেসার, গ্যাসের চাপ আছে না? গ্যাসের চাপ আছে। তারপরে গ্যাস, যেখানে গ্যাসের ফিলিং পাম্প থাকে, সেখানে বলে যে গ্যাসের চাপ নাই।
লোড দিতে পারে না, চাপ না থাকলে লোড দিতে পারে না। চাপ বৃদ্ধি করার জন্য তারা আবার পাশে আলাদা আবার হাওয়ার তৈরি করে রাখছে, যেন চাপ যেন শীতের সময় চাপ কম হয়। ওই রকম কারেন্টেরও তো এরকম চাপ আছে না, ইএমপি, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রো ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। নোট করে রাখো, নোটবুক ক্লাস নিতে ক্লাস করতে আসলে একটা নোটবুক রাখতে, এটা কলম রাখতে। Student life is the best life without examination. যদি পরীক্ষা না থাকে ছাত্র জীবন সবচেয়ে সুখী জীবন। Soldier life is the best life without training. যদি সৈনিকের ট্রেনিং না থাকতো আর আমার চাকরি আসছিল। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে ফাইট, যুদ্ধ। ছাত্রের বৈশিষ্ট্য কি? একজন ছাত্রের বৈশিষ্ট্য কি বলো? তোমরা তো ছাত্র। একজন ছাত্রের বৈশিষ্ট্য কি? একজন ছাত্রী তার বৈশিষ্ট্য কি? একটা মানুষের বৈশিষ্ট্য কি? প্রত্যেকের একটা বৈশিষ্ট্য আছে না? আছে তো। সেই বৈশিষ্ট্য কি? একজন শিক্ষকের বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। কলমটার বৈশিষ্ট্য আছে। কলমটার বৈশিষ্ট্য কি? এক নম্বরের মাথাতে একটা হেড আছে, কালিটা যেন পকেটে না লাগে। 3 নম্বর হচ্ছে ও সুন্দর লেখে, দেখতে ওটা সুন্দর। একটা বৈশিষ্ট্য আছে। স্টুডেন্ট একজন ছাত্রেরও বৈশিষ্ট্য। ছাত্রের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আছে তার পকেটে একটা কলম থাকে। এটা হচ্ছে সর্বপ্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে কিছু না হলো একটা টুকরা কাগজ তার পকেটে থাকে। কিছু না হলো একটা কাগজ ভাঁজ করে পকেটে রাখতে হবে। ওই যখন 2-3 পড়ছি আমি, তখন ওই স্যার বলছে, ওই বলার পর থেকে এখন আমি বুড়া হয়ে গেছি, এখন আমার ওই বৈশিষ্ট্য এখন আমি হয়ে যাচ্ছি। কারণ যে কোনো লোক জানে যে একটা ছাত্রের কাছে একটা কলম পাওয়া যাবে। এর জন্য যে রাস্তাঘাটে বা যে কোনো লোক দেখানো, বাবা তোমার কাছে কলমটা আছে? কলম নাই, তাহলে তো বৈশিষ্ট্যই নেই। ঠিক না? এরকম প্রত্যেকের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য গুলা থাকতে হবে। তুমি যে ছাত্র, ছাত্রের বৈশিষ্ট্য থাকতে হবে, নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। তারপরে কি? উৎসাহ, উদ্দীপনা। তারপর কি? সহানুভূতিশীল, শ্রদ্ধা, স্নেহ। এই সবগুলো একটা ছাত্রের মধ্যে থাকতে হবে। বুঝাইতে পারছি? অনলাইন যারা শুনছো, তাহলে শ্রদ্ধা কেন থাকতে হবে? তোমার সিনিয়র যারা, বড় যারা, তাদের প্রতি তোমাকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে।
ভদ্রতা, সবার সঙ্গে ছোট এবং বড় সবার সাথে তোমার ভদ্রতা থাকতে হবে। স্নেহ হচ্ছে সবাইকে তুমি ভালোবাসবা, সবাইকে ভালোবাসতে হবে, ছোট বড় সবাইকে। তারপরে কি বলছি? সহানুভূতি, একজনের বিপদে, যেরকম রাস্তাঘাটে যে কোনো জায়গায় বিপদে পড়ছে, তোমার তাকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সহযোগিতা বিভিন্ন ভাবে সহানুভূতি আছে। ওই যে ব্রিজ, এখানে ব্রিজ আছে না, ব্রিজের মাঝে মধ্যে ভ্যানওয়ালারা মালপত্র নিয়ে উঠতে পারে না, আমার সামনে পড়লে আমি নিজে ধাক্কা দিয়ে উঠাই দেওয়ার পর বাবা হয়েছে তো আঙ্কেল, আঙ্কেল আপনি আবার ধরছেন, ধরছি। একটা কবুল হজের সমান সব। তুমি হজ করে আসলা, কবুল হইলো কি না হইলো তুমি জানো, আর তুমি ওই ভ্যান ধাক্কা দিয়ে ভিডিও উড়াই দিছো, কবুল হজের সমান সব। কয়েকদিন আগে একজনের একটা ইয়া নিয়ে সুখে দাঁড়াচ্ছে, বস্তা বস্তা। আমি বুঝতে পারছি কাউকে বলতে পারছে না যে আমাকে একটু উঠাই দাও। আমি যা দাঁড়াইলাম, দাঁড়ানো কিরে বাপ, আঙ্কেল এই যে একটু ইয়াটা উঠাবো, সেরকম লোকই পাচ্ছে, ধরেন এই উঠা দিলাম। ধরেন না না আপনার লাগবে, দেখি কাউকে পাইনি। আরে বাবা ধরো তো। এগুলো হচ্ছে সব ছাত্রের বয়সী যুব সমাজ, যুব সমাজ সবচেয়ে বেশি, বেশি না, ছোট কম, আবার বুড়াও কম। ইয়ং লাইফটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম জীবন হচ্ছে যুব সমাজ। আর যে দেশে যুব সমাজ ভালো হবে, সে দেশ অগ্রসর হবে। যে সমাজে যুব সমাজ ভালো হবে, সেই সমাজ ভালো হবে। যাই হোক, ছোট্ট প্রশ্ন থাকবে, বড় ধরনের কোনো প্রশ্ন থাকবে না। ঠিক শূন্য, সত্য, মিথ্যা, শূন্যস্থান পূরণ, অ্যাব্রিভিশন থাকতে পারে। এটা দিয়ে দিলাম, তোমার লিখতে হবে ইলেকট্রোমোটিভ ফোর্স, কথাটা লিখতে হবে। ইওনো, ইওনো জানো, ইওনোর অ্যাব্রিভিশন জানো না। ইএনও, উপজেলা নির্বাহী অফিসার। আচ্ছা, তাহলে এখন আমরা বিদ্যুৎ কি সেটা আমরা জানছি। বিদ্যুৎ এক প্রকার শক্তি। তারপর আমরা জানলাম কি বিদ্যুতের জন্ম কত সালে, খ্রিস্টাব্দ জন্মেরও 600 বছর আগে বৈজ্ঞানিক কি একজন গ্রিক দার্শনিক কি করছে, মিস্টার হেলস, এই চিরঞ্জি মাথা হাসাচ্ছে, হাসানোর সময় সে লক্ষ্য করছে যে ছোট ছোট কাগজ বা ক্ষুদ্র অংশ সে আকর্ষণ করছে। তখন থেকে সে রিসার্চ করা শুরু করছে। রিসার্চ করতে করতে তখন বিদ্যুতের সৃষ্টি করছে। এখন যে রিসার্চটা করছে সেটা বলছে যে এটা একটা ফিকশনাল ইলেকট্রিসিটি, মানুষের ঘর্ষণ। ঠিক আছে, তারপরে চলে গেল, আমরা আসলাম কোথায়, বিদ্যুৎ সাধারণত কত প্রকার। আমরা বলছি কি বিদ্যুৎ সাধারণত দুই প্রকার, সেটা হচ্ছে কি স্থির বিদ্যুৎ, চলমান বিদ্যুৎ। চলমান এবং স্থির বিদ্যুৎ কি সেটা বলছি। স্থির বিদ্যুৎ হচ্ছে যেটা ইলেকট্রো প্রবাহ হয় না, আর চলমান বিদ্যুৎ যেটা এক স্থান থেকে আরেক জায়গায় বা বিদ্যুৎ পরিবাহী যে কোনো ধাতব পদার্থের মাধ্যম দিয়ে আরেক জায়গায় সরবরাহ করা যায়, ওটা হচ্ছে চলমান বিদ্যুৎ। আর অনুপরমাণু পড়লাম, তারপর আবার বলছে প্রবাহ অনুসারে ইলেকট্রিসিটি
বা বিদ্যুৎ আবার হচ্ছে দুই প্রকার প্রবাহ অনুসারে, মানে সাধারণত দুই প্রকার, এখানে প্রবাহ অনুসারে দুই প্রকার। সেটা কি? ডিসি কারেন্ট, এসি কারেন্ট। ডিসি হচ্ছে ডাইরেক্ট কি কারেন্ট, আর এসি অল্টারনেটিভ কারেন্ট। আমরা ডিসিও জানি, এসিও জানি, কিন্তু ইয়া জানি না। এসি কারেন্ট আমরা সবাই বলি, ঠিক না? তারপর হচ্ছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আবার কি? কত অ্যাম্পিয়ার আমরা বলি না? বৈদ্যুতিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, কারেন্টের এককই হচ্ছে অ্যাম্পিয়ার। কি বোঝানো? কেজির একক কি বুঝিনি? কেমনে হলো কেজির একক? গ্রাম। 1000 গ্রামে 1 কেজি। তাহলে সবচেয়ে ক্ষুদ্র তাহলে কারেন্টের আবার একক আছে না? সেই একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। ঠিক আছে? এই যে অ্যাম্পিয়ার গেল, এখন হচ্ছে পরিবাহী বিদ্যুৎ আর অপরিবাহী বিদ্যুৎ, নাকি? পরিবাহী আর অপরিবাহী। পরিবাহী কি? তামা, সিলভার, যেটা যে সমস্ত ধাতব পদার্থের ভিতর দিয়ে কারেন্ট যায়, এগুলো হচ্ছে কি পরিবাহী। আর যেটার ভিতর দিয়ে কারেন্ট যায় না, দেখতে হবে না, হ্যাঁ, যেটার ভিতর দিয়ে কারেন্ট যায় না সেটা কি অপরিবাহী। অপরিবাহী কোনটা? যেমন রাবার, রাবার ভিতর কারেন্ট যায়, এরকম কিছু কিছু পদার্থ আছে। তারপর আবার অর্ধ অপরিবাহী আছে, অর্ধ পরিবাহী, মানে কিছু কিছু যায় কিছু যায়, ঠিক না? পানি কি পরিবাহী, অর্ধ পরিবাহী, পুরাপুরি যায় না। বুঝো নাই? হাত দিয়ে দেখো যায় কিনা, তার লাইন দিয়ে হাত দিয়ে দেখবা। ঠিক আছে? ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী, পরিবাহী কি? তামা, রূপা, পিতল, কাঁসা, সীসা, কার্বন ইত্যাদি। ইলেকট্রোলাইট পরিবাহী, অ্যাসিড, অ্যালকালি ইত্যাদি। গ্যাস পরিবাহী, আর্গন, নিয়ন, মার্কারি, ফ্লোরোসেন ইত্যাদি। ক্লিয়ার? ট্রান্সফরমার, ইলেকট্রিকের কি আছে? ট্রান্সফরমার আছে না? কারেন্টের ধর্ম কি? কারেন্ট কি আমরা জানলাম? কারেন্ট এক প্রকার শক্তি যা অদৃশ্য, দেখা যায়? কারেন্ট দেখা যায় নাকি? কিন্তু কি করা যায়? বোঝা যায়, অনুভব করা যায়। কাজ করলে ধাক্কা দেয় অথবা কি করে? আকর্ষণ করে, করে না? আর আবার বৈশিষ্ট্য আছে, আছে না? কারেন্টের বৈশিষ্ট্য কি? তোমার ওই যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভ এবং পজিটিভ দুইটা একসঙ্গে কাজ করে। যদি নেগেটিভ R3 বলে, R3 না থাকলে বিদ্যুতের শক্তি নাই। তোমার পায়ে জুতা আছে, পায়ে জুতা আছে না? তুমি পজিটিভ যে তার এরকম হাত দিয়ে রাখবা, তোমার কিচ্ছু হবে না। ধরে রাখছো, তোমার গায়ে আবার টেস্টার লাগালে আগুন জ্বলবে। তার মানে সে R3 পাচ্ছে না, ওর শক্তি নাই। R3 পাইলেই শক্তি শুরু হয়ে যাবে। কি বোঝা নাই? যাতে পাওয়ার এবং ফিল্ড ফ্রিকোয়েন্সি সি রেখে পুনঃপরিবর্তন সংযোগ চুম্বক ক্ষেত্রে সহায়তার বর্তনী হইতে
বর্তনীতে প্রয়োজন অনুরূপে কম বেশি বিদ্যুৎ শক্তি এক স্থানে তো স্থানে স্থানান্তর করে তাকে কি বলে ট্রান্সফরমার বলে। এই যে মনে করো যে একটা এলাকা বা একটা মহল্লা তো ওখানে পাঁচ বিদ্যুৎ যে খরচ হচ্ছে সেই খরচ অনুসারে লোড নিতে পারছে না, ট্রান্সফরমার নিতে পারছে না, তখন কি করে বাজারে ট্রান্সফরমার আগুন হয়েছে, ঠিক আছে। তখন কারেন্টের লোক তখনই সঙ্গে সঙ্গে কোনো ফোন পাই ওটা লাইন বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করে দেখে যে এই মহল্লায় যে পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে সেই পরিমাণে ট্রান্সফরমার লোড নিতে পারছে না, তখন ওটা আবার চেঞ্জ করে 10 পাওয়ারের একটা লাগা দেয়, 10 কেভি সব লেখা আছে দেখবে। এই যে কয়েকদিন আগে যে বাজারে দেখলাম একটা ট্রান্সমিটার ডাউন করে আবার একটা ট্রান্সমিটার উঠাই দিল। প্রত্যেকটা একই করে যে পাওয়ার আসলো সেই পাওয়ারকে ধরে আবার বর্ধিত করে সাপ্লাই দেয়। বুঝতে পারছি? এই ট্রান্সফরমার প্রধানত কয় প্রকার? 2 প্রকার। স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। কয় প্রকার ট্রান্সফরমার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, 2 নম্বর হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কম লোকে বেশি ভোল্টেজ রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। কম লোকে বেশি ভোল্টেজ পাওয়ার জন্য অনেক সময় দেখো বাকি কুতুর চলে বলে বাকি ভোল্টেজ নাই, আছে না? তার মানে কি পাওয়ার কমে গেছে। এই যে কম লোকে বেশি ভোল্টেজ রূপান্তরের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারকে কি বলে? স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর বেশি থেকে কম ভোল্টেজে রূপান্তরিত জন্য ব্যবহৃত ট্রান্সফরমারকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। একটা পাওয়ার বেশি আর একটা পাওয়ার কম, এক কথায় শেষ। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই ক্লাসে শিখলাম কি? 1 নাম্বার শিখছি বিদ্যুৎ। বিদ্যুৎ কি? বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ বলতে কি বুঝো? তারপরে শিখলাম বিদ্যুতের জন্ম কাহিনী নাকি? তারপরে কোন বৈজ্ঞানিক এই বিদ্যুৎ উৎপন্ন করছে বা সৃষ্টি করছে এবং কিভাবে বিদ্যুতের প্রকার বিদ্যুৎ সাধারণত 2 প্রকার আমরা বলছি। তারপরে বলছি কি স্থির বিদ্যুৎ এবং চলমান বিদ্যুৎ। এই বিদ্যুতে যাবে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা অণু আর একটা পরমাণু নাকি? তারপর আবার প্রবাহ অনুসারে বিদ্যুৎ কি কি ঠিক আছে, ডিসি কারেন্ট কি, এসি কারেন্ট কি সেটা আমরা জানলাম। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার, আবার কি অ্যাম্পিয়ার এক কথায় বিদ্যুতের একক। ক্লিয়ার? তারপর আমরা কি বললাম? পরিবাহী, অপরিবাহী আর হচ্ছে সেমি পরিবাহী মানে অর্ধ পরিবাহী। সেই জিনিসগুলা কোনগুলা? বিদ্যুৎ পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী। তাহলে পরিবাহী কোনগুলা সেটা আমরা পড়ছি নাকি? কি পড়ছি? কি? তামা, রূপা, পিতল, কাঁসা, সীসা, কার্বন ইত্যাদি। আর অপরিবাহী যেগুলা যে রাবার টাবার যেগুলা দিয়ে অনেক সময় কারেন্ট যায় না। আর অর্ধ পরিবাহী মনে কর একটা কাঠ, এই কাঠ কিন্তু পরিবাহী না, এই কাঠটা যখন ভিজা হবে তখন পরিবাহী। অপরিবাহী, অর্ধ পরিবাহী, পুরাপুরি কারেন্ট যাবে না কিন্তু কারেন্ট যাবে হাত দিকে এটা কি? অর্ধ পরিবাহী। ঠিক আছে?
এটা সন্ধ্যা জানলাম আমরা নাকি?